বিপিএলের চট্টগ্রাম পর্বকে সামনে রেখে ১৫ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। তবে অনুশীলন শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ বাতিল করা হয় সেটি। গুঞ্জন উঠেছে রাজশাহী টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্থানীয় ক্রিকেটারদের দেওয়া ২৫% পারিশ্রমিকের চেক বাউন্স হওয়াতেই অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটাররা। সঙ্গে বকেয়া রয়েছে অনেক ক্রিকেটারের দিনের দৈনিক ভাতাও। কিন্তু আদৌ কি ঘটনাটি তাই? চলমান বিপিএলের আগে বিসিবির সভাপতি ফারুক আহমেদ এক প্রকার ঘোষণা দিয়েই বলেছিলেন এবার পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের কোনো অভিযোগই তুলতে দেবেন না তিনি। কিন্তু ঢাকার প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষে এই পারিশ্রমিক ইস্যুতেই এখন গরম বিপিএল। পারিশ্রমিক পাননি বলে চট্টগ্রামে নিজেদের প্রথম অনুশীলন বয়কট করেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এমন খবরে সয়লাভ সংবাদ মাধ্যমগুলো, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় ভিন্ন খবর। এই ব্যাপারে সত্যতা জানতে চাইলে টিবিএসকে রাজশাহী টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তা বলেন, কোচ সহ বিদেশি ক্রিকেটারদের ২৫% পারিশ্রমিক এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন তারা। আর স্থানীয় ক্রিকেটারদের দাবির পরিপ্রেক্ষিতে তাদেরও বুঝিয়ে দেওয়া হয় ২৫% পারিশ্রমিকের চেক। কিন্তু সেটি ব্যাংকে জমা দিতে বলা হয় ১৬ জানুয়ারি। কারণ চেকে যার স্বাক্ষর সেই রাজশাহীর স্বত্বাধিকারী শফিক রহমান মাঠে বল লেগে আহত হওয়ায় স্ত্রীকে নিয়ে আছেন দেশের বাইরের একটি হাসপাতালে। তাই কেউ সেই চেক জমা দিলে দেশের বাইরে থাকা শফিক রহমানকে কল করে সেটি ভেরিফাই করতেও পারবে না ব্যাংক। এমন অবস্থাতেই না বুঝে চেকটি ব্যাংকে জমা দেন কয়েকজন ক্রিকেটার, আর সেটি বাউন্স হয়। ১৬ জানুয়ারি এই ২৫% পারিশ্রমিক পেয়ে যাবেন ক্রিকেটাররা। রাজশাহী ম্যানেজমেন্ট থেকে আরও জানানো হয়, অনুশীলন বাতিলের সঙ্গে চেক বাউন্সের কোনো সম্পৃক্ততা নেই। কয়েকজন খেলোয়াড় চট্টগ্রামে পৌঁছায় ১৫ জানুয়ারি সকালে, তাই তাদের কথা চিন্তা করেই দেওয়া হয়েছে এই বিশ্রাম।